আল্লাহর রাসূল বলেন জাহান্নামের শাস্তি যখন মুমিনের উপরে হবে, মুমিনদের আওয়াজ পেয়েও কিছু মুমিনকে আল্লাহ ডেকে আনবে। এক হাদিসে আছে 2 মুমিনের চেঁচামেচি শুনে আল্লাহ তাআলা 2 মুমিনকে ডেকে আনবে, দোজখ থেকে বাইর করে আনবে, বাইর করে ধমকি দেয়া বলবে দোজখে আসছ তাও চেঁচামেচি করস, চুপচাপ থাকতে পারস না, যা, আবার দোজখে পাঠায় দিবে। দোজখে যে যাইতে বলবে, এই সময় আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ যে ওসিলা খুঁজতে বলছিল, এই ওসিলা এবার আল্লাহ নিজে খুঁজে বের করবে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য। 2 জন জাহান্নামের আগুনের দিকে যাইতে থাকবে, এর একজন আল্লাহর দিকে ফিরা ফিরা যাবে আর দোজখের দিকে যাবে। আল্লাহ তাআলার দিকে বলবে, কিরে বান্দা, দোজখে যাইতে বললাম ফিরা ফিরা চাস কেন? বান্দা বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনছি আপনি মহান দয়ালু, দোজখে যাই কিন্তু আপনার দয়া পাওয়ার আশায় ফিরা ফিরা চাই। আল্লাহ বলবেন, আমার রহমতের উপরে তোর ঈমান আছে দেখা যায়, যা তোকে আমার রহমত দিয়ে দিলাম। বাহানা করে তাকে দোজখ থেকে বের করে এনে এবার জান্নাতে দিয়ে দিবে। আর একজন রেজে বাইর করছে, এরেও দোজখে যাইতে বলছে, সে দোজখের দিকে যাবে, পেছনে তাকাবে না। মহান আল্লাহ তাকে পেছন থেকে ডেকে বলবে, বান্দা আমার দিকে চাস না কেরে? তোর পাশেরটা আমার দিকে তাকায় রহমত পাইল, তোর বুঝি আমার রহমতের ওপরে ঈমান নাই? কেন পেছনের দিকে একটু তাকাছো না? বান্দা বলবে, আল্লাহ, তাওহীদবাদী ছিলাম, কিন্তু দুনিয়াতে তোমার তাওহীদের হক আদায় করে একটা হুকুমও দুনিয়ায় মানতে পারি নাই। আজকে তুমি দোজখে যাইতে নিজের মুখে নির্দেশ করলে, আজকের নির্দেশটা কম পালন করে তোমার গোলাম বান্দা হওয়ার দলিল সাব্যস্ত করতে চাই। তোমার হুকুমের মূল্য আজকে আমার কাছে অনেক, তাই তোমার হুকুম পালন করার জন্য দোজখে যাই। আল্লাহ তাআলা বলবেন, আমার হুকুমের মূল্যায়ন যেহেতু তাওহীদের পাশে তোর সাথে যুক্ত হয়েছে, যাও, উসিলা বানাইলাম, এ কারণে তোমাকে আর দোজখে ফেললাম না, জান্নাত দিয়ে দিলাম। মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে, আল্লাহ তাআলা মুমিনে আসিকে দোজখে যখন ফেলবে, মুমিনে আসিকে যখন দোজখে ফেলবে, তো তাকে আল্লাহ তাআলা মৃত্যু দিবে, অর্থাৎ ইয়ানি তাকে অবাস করে ফেলবে, তাকে অজ্ঞান করে দোজখে ফেলবে। অর্থাৎ অপারেশন করার সময় ডাক্তার যেমন রোগীকে অবাস করে, ডাক্তার অপারেশন করবে, এবার রোগীর দেহকে অপারেশন করবে, এবার তাকে অচেতন করে, তাকে অজ্ঞান করে। কেন? এবার অস্ত্রোপচার করা হবে, সে যেন টের না পায়, তার হাড্ডি কেটে পা দেহ থেকে আলাদা করে ফেলায়, অথবা তার ওপেন হার্ট সার্জারি চলতে থাকে, বুকটাকে ফেরে বুকের ভেতরের জিনিস বাইরে এনে রগ লাগায়, পায়ের হাতের রগ কেটে ভিন্ন জায়গায় স্থাপন করে, গায়ের এক জায়গার চামড়া কেটে আরেক জায়গায় লাগায়, কিন্তু এই বান্দার কোনো খবরও থাকে না। যদি কেউ ইহুদিয়ত লালন না করে, যদি কেউ নসরানিয়ত লালন না করে, যদি কেউ মাজুসিয়ত লালন না করে, সাবিয়ত যদি লালন কেউ না করে, যদি কেউ হিন্দুত্ববাদ লালন না করে, একত্ববাদ হিফাজত করে কেউ যদি কবরে যায়, তাতেও আল্লাহ তাআলা আশা করা যায় হতে পারে যে তাকে দোজখে দিবেন, কিন্তু অজ্ঞান করে দোজখে দিবেন। হাদিসে আছে, বান্দাকে যখন আল্লাহ তাআলা দোজখের আগুনে পুরায়া তার বদ আমলের শাস্তি দিয়ে ফেলবেন, বান্দার পুরা দেহটাকে এবার আল্লাহ তাআলা দোজখ থেকে বাইর করবেন।
বাইর করে তাকে আবার হুঁশ দান করবে, তাকে আবার জীবন, সাধারণ জীবন দান করবেন। বান্দাটা যখন হুঁশ আসবে দেখবে তার উপর দিয়ে জাহান্নামের আযাবের কিয়ামত হয়ে গেছে, তার পাপের শাস্তি তার উপরে প্রয়োগ হয়েছে। আল্লাহ তাআলা এবার বান্দাকে নহরে হায়াতের পানি দিয়ে গোসল দিবেন। তাওহীদ ও একাত্মবাদ, এক আল্লাহর গোলামীর এলান, সকল পয়গম্বরদের এলান, আমাদের সরওয়ারে দো আলম নবীর এলান, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পয়গম্বরদের 1 নম্বর এলান। এই তাওহীদের ভেতরে বহুত্ববাদ যেন ঢুইকা না যায়, এই তাওহীদের ভেতরে শিরিক ফিজ জাত যেন না হয়, শিরিক ফিজ সিফাত যেন না হয়। এর ভেতরে যেন চন্দ্র সূর্য পূজা না হয়। আল্লাহর জমিনে আল্লাহর গোলাম যেন আগুনের পূজা না করে। এমনকি আল্লাহর জমিনে আল্লাহর গোলামরা যেন এক আল্লাহর সাথে সম্পর্ক রাখে। এক আল্লাহর একাত্মবাদ যারা মুখে এলান করলো, তারা যেন কেবলমাত্র ওই আল্লাহকে খুশি করে, তারা যেন আর কাউরে খুশি না করে। কারণ মুমিনের আর কাউকে খুশি করার দরকার নাই। তার মুখে যে এক আল্লাহর একাত্মবাদের এলান করেছে, মত পর্যন্ত তার সাধনা হবে সেই মহান মালিককে খুশি করা। এটাই তার এলান। তাওহীদবাদীদের ভেতরে যারা আল্লাহকে খুশি করতে পারবে না, মুখে কালিমা আছে কিন্তু আল্লাহরে খুশি করে নাই। কেউ নিজেকে খুশি করেছে, আল্লাহরে খুশি করে নাই। নিজে নিজে হ্যাপি, সেও তাওহীদ তার ঠিক থাকলেও জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। কেউ মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরিবারকে খুশি করেছে, আল্লাহকে খুশি করে নাই। সন্তানের খেদমত করছে, বাড়ি গাড়ি করে দিয়েছে, বিবির চাহিদা পূরণ করেছে, তারা সবাই তার উপরে খুশি, কিন্তু আল্লাহ নারাজ। শুধু তাওহীদ দিয়ে ডিরেক্ট সে জান্নাতে যেতে পারবে না, দোজখের আগুনে তাকে নিক্ষিপ্ত হতে হবে। কিন্তু যদি এই তাওহীদবাদী কোন কারণে তার আকীদা বরবাদ করে সে ইহুদিয়াত, নাসরানিয়াত, মাজুসিয়াত, সাবিইয়াত অথবা মুনাফিকি যদি তার ভেতরে জায়গা পায়, তাহলে সে তাজকিয়াতান দোজখী না, সে আবাদুল আবাদের জন্য সে দোজখে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যায়। এ কারণে মিল্লাতের একটি ইমানদারের ইমানের ভেতরে যেন ইহুদিয়াত, নাসরানিয়াত, মাজুসিয়াত, সাবিইয়াত ও মুনাফিকি যেন তার ভেতরে জায়গা না পায়, এইটা লক্ষ্য রাখা উম্মতের, মুসলমানদের এই সাইড পাহারা দেওয়া একে অপরের জিম্মাদারি। একে অপরের জন্য মিরআতুল মুমিন। যদি দেখে কোনো ত্রুটি আসতেছে, সে সংশোধন করবে। হ্যাঁ, আমল যদি কারোর নষ্ট থাকেও, কিন্তু তাওহীদ যদি হিফাজত করে যায়, তাইলে আল্লাহ তাআলা বাহানা করে করে তাকে দোজখ থেকে বের করবে। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের শাস্তি যখন মুমিনের উপরে হবে, মুমিনদের আওয়াজ পেয়েও কিছু মুমিনকে আল্লাহ ডেকে আনবে। এক হাদিসে আছে, 2 মুমিনের চেঁচামেচি শুনে আল্লাহ তাআলা 2 মুমিনকে ডেকে আনবে, দোজখ থেকে বাইর করে আনবে। বাইর করে ধমকি দিয়ে বলবে, দোজখে আসছ তাও চেঁচামেচি করস, চুপচাপ থাকতে পারস না, যা। আবার দোজখে পাঠায় দিবে। দোজখে যে যাইতে বলবে, এই সময় আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ যে ওসিলা খুঁজতে বলছিল, এই ওসিলা এবার আল্লাহ নিজে খুঁজে বের করবে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য।
দুইজন জাহান্নামের আগুনের দিকে যাইতে থাকবে, এর একজন আল্লাহর দিকে ফিরা ফিরা যাবে আর দোজখের দিকে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলবে, কিরে বান্দা, দোজখে যাইতে বললাম, ফিরা ফিরা চাস কেরে? বান্দা বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনছি আপনি মহান দয়ালু, দোজখে যাই কিন্তু আপনার দয়া পাওয়ার আশায় ফিরা ফিরা চাই। আল্লাহ বলবেন, আমার রহমতের উপরে তোর ঈমান আছে দেখা যায়, যা তোকে আমার রহমত দিয়ে দিলাম। বাহানা করে তাকে দোজখ থেকে বের করে এনে এবার জান্নাতে দিয়ে দিবে। আর একজন রেজে বাইর করছে, এরেও দোজখে যাইতে বলছে, সে দোজখের দিকে যাবে, পিছনে তাকাবে না। মহান আল্লাহ তাকে পেছন থেকে ডেকে বলবে, বান্দা আমার দিকে চাস না কেরে? তোর পাশেরটা আমার দিকে তাকায় রহমত পাইল, তোর বুঝি আমার রহমতের ওপরে ঈমান নাই? কেন পেছনের দিকে একটু তাকাছো না? বান্দা বলবে, আল্লাহ, তাওহীদবাদী ছিলাম, কিন্তু দুনিয়াতে তোমার তাওহীদের হক আদায় করে একটা হুকুমত দুনিয়ায় মানতে পারি নাই। আজকে তুমি দোজখে যাইতে নিজের মুখে নির্দেশ করলে, আজকের নির্দেশটা আজ কম পালন করে তোমার গোলাম বান্দা হওয়ার দলিল সাব্যস্ত করতে চাই। তোমার হুকুমের মূল্য আজকে আমার কাছে অনেক, তাই তোমার হুকুম পালন করার জন্য দোজখে যাই। আল্লাহ তাআলা বলবেন, আমার হুকুমের মূল্যায়ন যেহেতু তাওহীদের পাশে তোর সাথে যুক্ত হয়েছে, যাও, উসিলা বানাইলাম, এ কারণে তোমাকে আর দোজখে ফেললাম না, জান্নাত দিয়ে দিলাম। মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে, আল্লাহ তাআলা মুমিনে আসিকে দোজখে যখন ফেলবে, মুমিনে আসিকে যখন দোজখে ফেলবে, তো তাকে আল্লাহ তাআলা মৃত্যু দিবে, অর্থাৎ ইয়ানি তাকে অবাস করে ফেলবে, তাকে অজ্ঞান করে দোজখে ফেলবে। অর্থাৎ অপারেশন করার সময় ডাক্তার যেমন রোগীকে অবাস করে, ডাক্তার অপারেশন করবে, এবার রোগীর দেহকে অপারেশন করবে, এবার তাকে অচেতন করে, তাকে অজ্ঞান করে। কেন? এবার অস্ত্রোপচার করা হবে, সে যেন টের না পায়, তার হাড্ডি কেটে পা দেহ থেকে আলাদা করে ফেলায়, অথবা তার ওপেন হার্ট সার্জারি চলতে থাকে, বুকটাকে ফেরে বুকের ভেতরের জিনিস বাইরে এনে রগ লাগায়, পায়ের হাতের রগ কেটে ভিন্ন জায়গায় স্থাপন করে, গায়ের এক জায়গার চামড়া কেটে আরেক জায়গায় লাগায়, কিন্তু এই বান্দার কোনো খবরও থাকে না। যদি কেউ ইহুদিয়ত লালন না করে, যদি কেউ নসরানিয়ত লালন না করে, যদি কেউ মাজুসিয়ত লালন না করে, সাবিয়ত যদি লালন কেউ না করে, যদি কেউ হিন্দুত্ববাদ লালন না করে, একত্ববাদ হিফাজত করে কেউ যদি কবরে যায়, তাতেও আল্লাহ তাআলা আশা করা যায়, হতে পারে যে তাকে দোজখে দিবেন, কিন্তু অজ্ঞান করে দোজখে দিবেন। হাদিসে আছে, বান্দাকে যখন আল্লাহ তাআলা দোজখের আগুনে পুড়ায়া তার বদ আমলের শাস্তি দিয়ে ফেলবেন, বান্দার পুরা দেহটাকে এবার আল্লাহ তাআলা দোজখ থেকে বাইর করবেন, বাইর করে তাকে আবার হুশ দান করবেন, তাকে আবার সাধারণ জীবন দান করবেন। বান্দাটা যখন হুশ আসবে, দেখবে তার উপর দিয়ে জাহান্নামের আযাবের কিয়ামত হয়ে গেছে, তার পাপের শাস্তি তার উপরে প্রয়োগ হয়েছে। আল্লাহ তাআলা এবার বান্দাকে নহরে হায়াতের পানি দিয়ে গোসল দিবেন। নহরে হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে দিলে তার গায়ের কালো চামড়াগুলো আবার শুভ্র সাদা বর্ণের জান্নাতি রং তার ভেতরে আসবে।
জান্নাতি রঙের নওজোয়ান যুবক যুবতীর আকৃতি তার হবে। আল্লাহ তাআলা এবার বলবেন, গুনাহ করছিলি দেখা তাই একটু তাজকিয়াতান দোজকে রাখলাম, কিন্তু তাওহীদ ঠিক রেখেছিলি, একাত্মবাদ নষ্ট করিস নাই, এ কারণে আমি আমার বন্ধু বানায়া তোকেও জান্নাত দিলাম। এ কারণে দাওয়াত ও তাবলীগ, উলামায়ে কেরামের নসিহত, এই নসিহতের এক নাম্বার যে জায়গাটা থাকে সেটা হলো জাতির ঈমান বাঁচাও, জাতির তাওহীদ বাঁচাও, জাতির রিসালাত বাঁচাও।